নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2026 আমাদের প্রত্যেকের মনেই কিন্তু প্রচুর আশা, প্রচুর আকাঙ্ক্ষা। কিন্তু বাস্তুতে আমরা যে বাস করি, সেই বাস্তু কিন্তু অনেক সময় ডিস্টার্ব থাকার জন্য আমরা যতটা পরিশ্রম করি বা আমাদের গ্রহগত জায়গা যতটা পাওনা উচিত, সেই জায়গাটা কিন্তু বাধা দিয়ে থাকে। প্রথম কথাই বলে থাকবো, আজকে আমি বাস্তুর এমন কিছু বিশেষ জিনিস বলবো যেগুলো করলে আপনাদের জীবনে ডেফিনেটলি সাকসেস কিন্তু আসবে। প্রথম কথাই হচ্ছে বাস্তুর মেন ডোর। প্রচুর বাড়িতে এখন কিন্তু সিঙ্গেল ডোর হয়েছে, অর্থাৎ যারা ফ্ল্যাটে থাকেন তাদের আমি বলবো মেন দরজাটা কিন্তু দুপাল্লার করবেন এবং কাঠের করবেন। আজকাল নানা রকম জিনিসের দরজা তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু এটা খবরদার করবেন না, কারণ এটা বাস্তুশাস্ত্র মেনে কিন্তু হয় না। অর্থাৎ বাস্তু কিন্তু আমাদের অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ তত্ত্ব, এই 5টা তত্ত্বের দ্বারা যে বাড়িতে যত বেশি ব্লেন্ডিং থাকবে, যত বেশি ব্যালেন্স থাকবে, তাদের জীবনে সাকসেস, উন্নতি, আনন্দ, লাইফের সমস্ত জিনিস মনে হবে সেই বাড়িতে ভগবানের বাস আছে। কাজেই বন্ধুরা, প্রথমেই আসবো মেন দরজা। মেন দরজা অবশ্যই কিন্তু দু পাল্লার কাঠের দরজা করবেন এবং দরজায় যেন ক্যাচ ক্যাচ আওয়াজ না হয়। অনেকের বাড়িতেই দেখবেন দরজা খোলার সময় ক্যাচ করে একটা আওয়াজ হলো, এটা কিন্তু নেগেটিভ ইন্ডিকেশন নিয়ে আসে, ভাগ্য হানি এটার মাধ্যমে হয়ে থাকে। আর মেন দরজা, ধরুন যাদের ফ্ল্যাট কিনে ফেলেছেন বা যাদের দুপাল্লার দরজাও আছে, কিন্তু আপনারা সঠিক তিথি নক্ষত্র ধরে সেই কাজটা কিন্তু করেননি। কি কাজ না, আমাদের বাড়িতে সুখের যে জায়গা সেটা হচ্ছে শুক্র। অর্থাৎ আমাদের বাড়িতে লাক্সারি বলুন, শখ শৌখিনতা বলুন, গৃহেশ আনন্দ বলুন, রোম্যান্স বলুন, এটাকে কিন্তু, এবং লক্ষ্মীজিকে নির্দেশ করে কিন্তু শুক্র। কাজেই যখন আপনার জন্ম ছকে যার নামে বাড়ি হবে, খুব ভালো করে বুঝুন, শুক্র কিন্তু এক একটি রাশিতে 28 দিন করে থাকে এবং শুক্র যখন মীন রাশির ঘরে তুঙ্গস্থ হবে বা আপনার জন্মছক সাপেক্ষে শুক্র যদি চতুর্থ ভাবে থাকে, শুক্র যদি একাদশ ভাবে থাকে বা শুক্র যদি লগ্ন ভাবে থাকে, সেই সময় কিন্তু আপনি মেন দরজার একটা পুজো করিয়ে রাখবেন। এবং মেন দরজার ওপরে আমি বাস্তুর কিন্তু স্পেশাল জিনিস তৈরি করেছি। এমন একটি যন্ত্র আপনাকে দিয়ে রাখবো, যার ফলে কিন্তু যাদের বাড়িতে অর্থের কষ্ট, শান্তি নেই, রোম্যান্স নেই, বিয়ে কোনোভাবেই হচ্ছে না, তারা সেই যন্ত্রটা নিয়ে সেই দিনকে কিন্তু লাগাতে হবে। আর এই শুক্র যখন তুঙ্গস্থ থাকবে বা আপনার চতুর্থে থাকবে বা আপনার লগ্নে থাকবে বা একাদশে রয়েছে, সেই সময় যদি পূর্ণিমা পড়ে, সেই দিনটাকে আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে। তাহলে কিন্তু আপনার বাড়ির মূল যে ফটক, তার কিন্তু শুদ্ধিকরণ কিন্তু হয়ে যাবে। দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে বাড়ির মেন দরজা। যদি দেখা যায় আপনার জন্মছকে, ধরুন শুক্রটা আপনি পেরে উঠছেন না, বা মঙ্গল হচ্ছে আমাদের ভূমি, ল্যান্ড কারক কথা, মঙ্গল যদি দেখা যায় যে সে তার স্ব-নক্ষত্রে রয়েছে, অর্থাৎ চিত্রা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র, সেই নক্ষত্রতে যখন মঙ্গলের প্রবেশ হবে এবং সেই সময় যদি পূর্ণিমা তিথি বা অষ্টমী তিথি যদি থাকে, আপনারা অবশ্যই মেন দরজার কিন্তু পুজো করবেন। তাহলেও দেখবেন আপনাদের বাড়িতে যে ক্রাইসিস ছিল, ঝগড়া ছিল, লিটিগেশন ছিল, আইনত জটিলতার মধ্যে ছিলেন,
সেটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। আর বৃহৎপতি, বৃহস্পতি দেব গুরু যিনি, ভগবান স্বয়ং বিশ্বজি, মা তারা, কাজে বৃহস্পতি যদি আপনার জন্মছকে চতুর্থ স্থানে থাকে বা চতুর্থে ট্রানজিট করে এসেছে বা আপনার একাদশে এসেছে বা আপনার লগ্নে এসছে, সেই সময়ে যদি আপনি আপনার ফ্ল্যাটটিকে সঠিকভাবে মেইন দরজার মঙ্গল কামনার্থে যদি পুজো হোম যজ্ঞ করে থাকেন, তাহলেও দেখবেন তারপর থেকে আপনার বাড়িতে কিন্তু শ্রী ফিরে আসবে, অর্থাৎ মা লক্ষ্মীর বাস হবে। কাজে বাস্তুর প্রথম যে জায়গা এবং মেন দরজার সামনে যাদের বাড়ি আছে অবশ্যই কিন্তু তুলসী গাছ রাখবেন। ভগবান জি কিন্তু সেখানে বাস করেন। মানে তুলসী গাছ যদি আপনি সঠিকভাবে রোজ প্রতিপালন করতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, তুলসী তলায় প্রদীপ দিতে পারেন, রেগুলার শাক বাজাতে পারেন, আপনার বাড়িতে কোনো বিপদ হবে না। স্ট্রোক হয়ে যাওয়া, সেরিব্রাল হওয়া, বাড়িতে অগ্নিকাণ্ড, বাড়িতে চুরি ডাকাতি হয়ে যাওয়া, এগুলো কিন্তু হবে না। কাজে মেন দরজার সামনে কিন্তু পরিষ্কার রেখে তুলসী গাছ রাখবেন। আর কি করবেন না, আগেকার দিনে সিংহ দুয়ার থাকতো, দেখবেন দুটো সিংহ আপনাদের মানে মেন দরজাতে থাকতো, অর্থাৎ রক্ষাকর্তা হিসাবে। কিন্তু এখন তো আমরা ছোট ছোট বাড়িতে থাকি, অনেক সময় হয় না সেগুলো করা। কিন্তু পাথরের ছোট ছোট যদি সিংহ আপনারা এনে দরজার দুপাশে, যদি আপনি ফ্ল্যাট থাকে ফ্ল্যাটের দুপাশে মেন দরজার দুপাশে রেখে দিন, তিনি কিন্তু রক্ষাকর্তা হিসাবে আপনার বাড়িকে কিন্তু রক্ষা করবেন। এবং এইভাবে যদি আপনি মেন দরজা সঠিকভাবে কার্য করে নিতে পারেন, আপনার জীবনের 30% আপনি কিন্তু গেইন করে যাবেন। তার পাশাপাশি বলবো, এখন প্রচুর বাবা মা আমার কাছে আসছে যে আমরা তো নতুন ফ্ল্যাটে গেছি, কিন্তু যাওয়ার পরে শুধু ঝগড়া ঝামেলা অশান্তি, বাচ্চা কোনো কথা শুনছে না, বই খাতা নিয়ে পড়ছে না, এমনকি সারাদিন মোবাইলে আসক্তি। কোনোভাবেই কিন্তু আমরা মানে অনেক বোঝাচ্ছি, কাউন্সিলিং করাচ্ছি, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, আলটিমেট গিয়ে সবকিছু জিরো হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের বাস্তুর উত্তর দিশাকে দেখার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। উত্তর দিশা হচ্ছে জলের দিক, আর আজকাল কালার করে সেখানে দেখা যাচ্ছে রেড কালার করে রেখে দিয়েছে বা অরেঞ্জ কালার করে রেখে দিয়েছে, গোল্ডেন কালার করে রেখে দিয়েছে, গোল্ডেন কালারের পিতলের জিনিস টিনিস অনেক কিছু সেখানে রাখা আছে, যার ফলে কিন্তু দেখা যাবে আপনার সন্তান আপনার কোনো কথা শুনবে না, ভুল পথে চলে যাচ্ছে, নেশার মধ্যে চলে যাচ্ছে, পড়াশোনা থেকে দূরে চলে যাচ্ছে। আপনাকে কি করতে হবে না, রোটেশন অফ ওয়াটার, সে আপনার ছোট বাড়ি হোক, ফ্ল্যাট হোক, বড় ফ্ল্যাট হোক, আপনাকে কি করতে হবে, যদি খুব সাধারণ মানুষও হন তাহলে কি করতে হবে, একটি বাটির মধ্যে, যদি সেটা মাটির হয় সেটা আরো ভালো, পাত্র বা আজকাল নানান সেরামিক পাওয়া যাচ্ছে, সেই পাত্রে পূর্ণ জল সেখানে দিয়ে রাখতে হবে। প্রতিদিন সেই জলটা কোনো গাছে দেবেন, আবার সেখানে কিন্তু আপনি পূর্ণ পাত্রে জল রেখে দেবেন। আর কি করবেন, যারা একটু শৌখিন রয়েছেন বা অ্যাফোর্ড করতে পারবেন, তারা রোটেশন অফ ওয়াটার অর্থাৎ ফোয়ারা রাখুন। তাতে আপনার বাড়িতে কেরিয়ারের গ্রোথ হবে, ইকোনমিক জায়গাটা অনেক বেশি স্ট্রং হবে এবং রিলেশনটা অনেক বেশি স্মুথ হবে। তার পাশাপাশি কি করবেন, ছোট ছোট ব্যাম্বো ট্রি বা গ্রিন প্ল্যান্ট, নট কালারিং ফ্লাওয়ার, এটা আমি বারবার বলছি, অনেকে উত্তর দিকে কালারিং ফ্লাওয়ার রাখছে, এটা ভুল। লাল রঙের জবা ফুল রাখছে, লাল রঙের গোলাপ ফুল রাখছে, পদ্ম ফুল রাখছে, একদম না। আপনারা সেফ একটু গ্রিন প্ল্যান্ট সেখানে রাখুন, মানি প্ল্যান্ট, ব্যাম্বো প্ল্যান্ট, এরিকা প্ল্যান্ট, এইগুলো আপনারা যদি রাখতে পারেন, আপনার সন্তানের জীবনে ডেফিনেটলি পরিবর্তন হবে এবং আস্তে আস্তে দেখবেন সেই বাচ্চাটি শান্ত হবে, ধীর হবে এবং আপনার কথাও কিন্তু সে শুনবে। আর একটা যে জিনিস আমি পাচ্ছি এই সময় প্রচন্ডভাবে, যে দিদি আমরা তো এখন তো কর্মস্থান আমাদের প্রত্যেকেরই কম বেশি খুব ডিস্টার্বের মধ্যে থাকি এবং সব সময় বাড়িতে এই নিয়ে একটা টেনশন,
আর অস্থিরতা, কর্মের মধ্যে কোনো কিছু ম্যাচিওর করছে না। ভালো ভালো ইন্টারভিউ দিচ্ছি, অনলাইন আমরা ইন্টারভিউ করছি বাড়ি থেকে, কিন্তু আলটিমেট গিয়ে কোনো রকম কোম্পানিগুলোকে আমরা আমাদের সেখানে স্ট্যাগনেন্ট করে রেখে দিচ্ছে, আমাদের অ্যাপ্রুভাল দিচ্ছে না। এইটা অনেকে এসে আমাকে বলছেন, বিশেষত এখন আইটির যেহেতু কাজ করেন অনেকে, তারাও কিন্তু এসে বারবার বলছেন। তাদের ক্ষেত্রে আমি বলবো, আপনারা যখন এই কাজগুলো করবেন, আপনার বাড়ির সাউথ ওয়েস্টে ল্যাপটপটা নিয়ে গিয়ে কিন্তু আপনারা কাজ করবেন, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনার যে মোবাইলটি আছে সেটা প্রতিদিন কিন্তু সাউথ ইস্ট কর্নার, সেখানে কিন্তু আপনারা চার্জিংয়ে দেবেন, অন্য কোথাও যেন না দেন। তাহলে কিন্তু বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি হবে। এবং যখনই কিন্তু আপনি লাইফে গ্রোথ বা আপনার জীবনের একটা সাফল্য চাইছেন, সাউথ ওয়েস্ট কর্নারে অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ রেখে সেখান থেকে আপনি কাজ করবেন। সেটা ডেফিনেটলি আপনাকে কিন্তু অনেক বেশি সাকসেস দিয়ে থাকবে। আর একটা যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু অনেকেই বলছেন প্রচুর টাকা ইনকাম করি কিন্তু একটা টাকাও ব্যাংক ব্যালেন্স করতে পারছি না, সব টাকা জলের মতন ভ্যানিশ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলে থাকবো যে আপনাদের যেখানে টাকা রাখেন, যে ক্যাশ বক্স, বা এখন তো টাকা ক্যাশ থাকে না, ম্যাক্সিমাম মানুষের কাছে কার্ড থাকে, সেই কার্ডগুলোকে আপনাদের কিন্তু কি করতে হবে, কোন জোনে রাখতে হবে। প্রথম কথাই বলবো, যদি আপনারা পার্টসটা চেঞ্জ করেন, পার্টসটা একটু বাদামি কালার, ইয়েলো কালার, গ্রিন কালারের পার্টস যদি আপনারা ব্যবহার করেন, সেখানে কিন্তু টাকা কিন্তু খুব ভালো থাকে। এবং তার পাশাপাশি আপনাদের কি করতে হবে, আপনারা কার্ডগুলোকে কিন্তু সিস্টেমে রাখবেন, অর্থাৎ জবুথবু করে একটার পর একটা গুজে দিলেন সেভাবে রাখবেন না। কার্ড ফোল্ডারে সুন্দরভাবে কার্ডটা রাখবেন এবং তার প্লেসমেন্ট হবে কিন্তু ওয়েস্টের দিকে, অর্থাৎ ওয়েস্টে সেই কার্ড হোল্ডারটা আপনারা রাখবেন। তার ফলে কিন্তু সময়ের কাজ বা সময়ের টাকা, যে টাকা আপনার আটকে রয়েছে, আসছে না, বা টাকা প্রচুর খরচা হয়ে যাচ্ছে অন্যান্য স্থানে রাখলে, তাহলে কিন্তু আপনার টাকা বেরিয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে কার্ড হোল্ডার, তার পাশে একটা পাত্রের মধ্যে আপনাকে টাকা, কিছু খুচরো পয়সা রাখবেন এবং একটা ছোট্ট ম্যাগনেট তার ভেতর কিন্তু দিয়ে রাখবেন। তাতে কিন্তু, এবং আমি বাস্তুর জন্য অর্থ যাতে আপনার জীবনে থাকে বিশেষ কিন্তু যন্ত্রণ দিচ্ছি, সেটা পেতে গেলে কিন্তু আমার যে বুকিং নাম্বার, সেখানে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে। কাজেই বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাস্তু আমাদের জীবনের সমস্ত দিকের উন্নতির পথ দিয়ে থাকে। কোন কালার বেশি কোন দিকে ব্যবহার করবে, কোন জিনিসটা, কোন কার্টেন ব্যবহার করলে আপনার জীবনে উন্নতি হবে, তার জন্য কি করতে হবে না, বাস্তুর সঠিক ডায়াগ্রাম যেটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আমার কাছে আসতে হবে। এবং আপনাদের জন্য বাস্তু ক্ষেত্রের বিভিন্ন, কারণ আমি সেটা শো করছি না, কারণ আমি যেটা দেখাই তারপরে আবার অন্যান্যরা সেটা বানাতে শুরু করে। আর এইগুলো কিন্তু পরীক্ষিত, প্রমাণিত, আমার নিজস্ব এতদিনের কিন্তু আমি যে সাকসেস পেয়ে এসেছি, তার জন্য কিন্তু আমি নিজে আর কি এগুলো কিন্তু আমার নিজস্ব লোক দিয়ে বানিয়ে থাকি। আমি কিন্তু ওই মার্কেটে যেটা পাওয়া যায় কিনে এনে আপনাদের হাতে দিয়ে দিই, সেটা কিন্তু করি না। কাজেই যারা পেতে চাইছেন 2026-এ জীবনে মালামাল হতে চাইছেন, বাস্তুর একটা পজিটিভ দিক পেতে চাইছেন, বাড়িতে আনন্দ চাইছেন, সুস্থ জীবন চাইছেন, তাদেরকে বলবো সেটা সংগ্রহ করতে গেলে 6290513152 এই নাম্বারে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন। আর যেহেতু কিন্তু এই বছরটায় রবির বছর আমরা বলছি, বাড়ির পূর্ব দিকে রাইজিং সানের পিকচার বা একটা তামার মেটালের কোনো সূর্য যন্ত্রম আপনারা অবশ্যই প্রত্যেকে লাগাতে পারেন। আর কি করবেন, দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ যেটা লক্ষ্মীজি ওনার পায়ের কাছে বসে ওনাকে সেবা দিচ্ছেন, আর ভগবান বিষ্ণু শায়িত রয়েছেন, আপনার বাড়ির এই ধরনের কোনো পূর্ণিমাতে এই ছবিকে পুজো করে অবশ্যই প্রতিস্থাপন করুন আসনে।
দেখবেন বাড়ি থেকে দুর্দশা, কষ্ট, রোগ, শোক, ডিপ্রেশন একদম ভ্যানিশ হয়ে যাবে। আর মেন দরজায় যাদের বারবার চুরি হয়ে যাচ্ছে, বাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, গ্যাস লিক করে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে, মেন দরজায় পঞ্চমুখী হনুমানজির অবশ্যই ছবি লাগান। দেখবেন সমস্ত বাধাগুলো যেন একদম ঠিক হয়ে গেছে। কাজেই বন্ধুরা, যারা বাস্তুর জায়গা থেকে ডিস্টার্বে রয়েছেন, সবাই তো দেখুন ভেঙে ফেলতে পারে না, নতুন করে বাড়ি কিনতে পারে না। তাদের প্রত্যেকেই বলবো, আপনাদের প্রত্যেকের যাতে কর্নার টু কর্নার ইমপ্রুভমেন্ট করে দেওয়া যায়। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে বৈশালী সরকার মানে চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি। আর কলকাতায় রাজারহাট, হাতিবাগান, বেহালা, হাওড়া, গড়িয়াহাট এই চেম্বারগুলোতে প্রতি সপ্তাহে পাচ্ছেন, প্রতি মাসে বহরমপুর, মালদা, শিলিগুড়িতে পাচ্ছেন এবং আসানসোল, দুর্গাপুর, বর্ধমানে পাচ্ছেন। যার যেখানে সুবিধা অবশ্যই নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করুন। নেক্সট এপিসোড কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে থাকবে, তার জন্য চোখ রাখতে হবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি ঠিক 9টায়। সবাই ভালো থাকুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমি বালুঘাট থেকে আসছি। আমার বাস্তুর সমস্যা ছিল, দিদির কাছে দেখিয়ে সেই সমস্যা সমাধান হয়েছে এবং পারিবারিক কিছু সমস্যা ছিল, সেই সমস্যারও সমাধান হয়েছে। আর মেয়ের কিছু পড়াশোনার প্রবলেম ছিল, সেটারও অনেকটাই সমস্যা সমাধান হয়েছে। আপনারাও দিদির কাছে আসুন, আপনারাও দিদির সঙ্গে যোগাযোগ করুন, ভালো থাকবেন।